মাঝে মাঝে আমরা যখন কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করি, কি হবে, হয়তোবা হঠাৎ করে একটা বিপদ সামনে আসলো, তখন আমরা দিশেহারা হয়ে যাই। এই ধরনের ছোটোখাটো বালা মুসিবত আমাদের সবাইকেই ফেস করতে হয়, অর্থাৎ এদের সামনে আমরা পড়ে যাই। কিন্তু ওই সময়ে আপনি স্থির থাকবেন এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করবেন। তিনি আপনাকে সমস্যা দিয়েছেন এবং সেই সমস্যার সমাধান তিনিই করবেন। হয়তো কিছু শত্রু আপনার আশেপাশে আছে, তারা শত্রুতা করছে এবং তারা আপনাকে চরম বিপদে ফেলতে চাইছে। সেই মুহূর্তে আপনি কি করবেন? সেই মুহূর্তেও আপনি স্থির থাকবেন এবং বিশ্বাসে অটল থাকবেন যে না, আমি তার উপর ভরসা করেছি, তিনি আমাকে দেখবেন। তাহলে কি হবে? সৃষ্টিকর্তা প্রচণ্ড খুশি হয়ে যাবেন এবং আপনাকে বিপদমুক্ত করবেন। তিনি তো দেখছেন সমস্ত পৃথিবীর মানুষকে এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আর সামান্য একটি সমস্যা, এই সমস্যা দেখে আপনি ঘাবড়ে যাচ্ছেন, তিনিই আপনাকে সামলাবেন। আপনি পৃথিবীতে এসেছেন, তিনিই আপনাকে পাঠিয়েছেন এবং তিনিই আপনার দেখাশোনা করছেন। আমরা পৃথিবীতে আসি কিছু কিছু সম্পর্কের মাধ্যমে আসা হয় আমাদের পৃথিবীতে, কিন্তু মূল যে কারিগর আমাদেরকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনিই আমাদের দেখাশোনা করে থাকবেন। কোনো না কোনো উসিলায় আমরা পৃথিবীতে আসি এবং কিছু কিছু সম্পর্ক তৈরি হয়, মা বাবা ভাই বোন, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, আরও অনেক কিছু, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছু। এবং এগুলো আছে, এগুলো আমাদের সমাজে থাকতে গেলে এদেরকে নিয়ে থাকতে হবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওরা কি কেউ আপনার পাশে এসে দাঁড়াবে? যার যার হিসেব নিয়ে সে ব্যস্ত থাকবে। তাই এসব নিয়ে ভাবুন। জীবন আছে এবং জীবন আছে বলেই মৃত্যুও আছে। যিনি আপনাকে পাঠিয়েছেন তিনিই আপনাকে একসময় তার কাছে নিয়ে যাবেন। তাই তার কাছে যাওয়ার পথটা যেন সহজ সরল হয়, সেদিকে খেয়াল রাখুন। আজে বাজে চিন্তা, আজে বাজে ভাবনা অনেক সময় আপনার নষ্ট করে দিয়েছে এবং আপনি হয়তো কোনো না কোনো সময় সঠিক পথে চলেননি, বিপথে চলেছেন। সেসব অতীত হয়ে গেছে, যা কিছু হয়ে গেছে গেছে, তা তো গিয়েছে। এখন থেকে আপনি ভাবুন আপনার কি করণীয়, কি করে চলতে হবে পৃথিবীতে। যখন এই বুঝ জ্ঞান আপনার মধ্যে আসলো, এরপর থেকে আর কোনো বাজে চিন্তা যেন আপনাকে গ্রাস না করে ফেলে। আমাদের আশেপাশে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকবে, তারা আপনাকে বিভ্রান্ত করবে। এই ধরনের মানুষের সাথে আপনি কখনোই সুসম্পর্ক রাখবেন না। মাঝে মাঝে আপনি তাদেরকে ভালো উপদেশ দিন, যদি তারা সেটা গ্রহণ করে তো ভালো, আর যদি গ্রহণ না করে তাদের সঙ্গ ত্যাগ করুন। আমি বারান্দায় বসে চমৎকার একটা উপলব্ধি করলাম, অন্ধকারকে। এখন আলো নেই, আশেপাশে কিছু বাসাবাড়িতে লাইট নিভে গিয়েছে এবং এই যে অন্ধকার, এরকম অন্ধকার যদি পৃথিবী থাকতো, আলো যদি না আসতো, সূর্য যদি না উঠতো, তাহলে কি হতো? আমরা সবাই অন্ধকারে তলিয়ে যেতাম। আলো আছে বলেই অন্ধকার সুন্দর এবং অন্ধকার আছে বলেই আলোর এত প্রাধান্য। ভাবুন তো, 7 দিন যদি সূর্য না ওঠে তাহলে কি অবস্থাটা হবে? এসব নিয়ে মাঝে মাঝে ভাববেন, তাহলে বুঝতে পারবেন যে কত বড় নিয়ামত আপনি নিয়ে বসে আছেন। আল্লাহর কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব? তিনি আমাদেরকে এত দিয়েছেন যে আমরা তারপরেও আফসোস করি, এটা পেলাম না, ওটা পেলাম না। আপনাকে যেমন রেখেছেন তিনি, আপনি সেভাবেই তুষ্ট থাকুন। হয়তো আপনার অনেক কিছু নাও থাকতে পারে, সেটা তাঁরই ইচ্ছা। হয়তো সেই জিনিসটা থাকলে আপনার লাভের চেয়ে ক্ষতিই বেশি হতো। তাই আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতিটা সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।